সেল উইথ হৃদয় ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফেসবুক পেজের সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রেখেছেন। আজকে আমার ভিডিওর যে বিষয়টা আমি নির্ধারণ করেছি, বিষয়টি হচ্ছে একটি অভ্যন্তরীণ জাহাজে স্টাফের কি কি কাজ করতে হয়। তো বেসিক্যালি মোটামুটি অনেক কাজই থাকে, তবে আমি মেইন যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদের বলার চেষ্টা করব। মেইন কাজের ভিতরে অন্যতম প্রধান 4টি কাজ করতে হয়। নাম্বার 1 চেইন অফ কমান্ড, নাম্বার 2 ডিউটি টাইম, নাম্বার 3 জাহাজের পরিবেশ স্থিতিশীল রাখা, নাম্বার 4 জাহাজ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। তো প্রথমে আসি নাম্বার 1 চেইন অফ কমান্ড। মূলত বিষয়টি হচ্ছে আপনার সব জায়গাতেই সবকিছুতেই চেইন অফ কমান্ড অন্যতম একটি বিষয়। আমি যে কাজটা করছি, আমি আমার যে ভেসেল আছে, আমি যে জাহাজে চাকরি করছি, এখানে আমি কোয়ার্টার মাস্টার। আমি অবশ্যই আমার মানে ভেসেল হেড বা ভেসেল ইনচার্জ যে রয়েছে তার দিক নির্দেশনামূলক বা পরামর্শ নিয়েই আমি কাজ করে থাকি। সে যেভাবে চায়, সে যেভাবে কমান্ড করে, তার ভালোটা নেই, আমার ভালোটা দেই, দুইজনে পরামর্শ করে আমরা পুরো জাহাজটি কন্ট্রোল করি। তো স্টাফদেরও আমরা ওভাবে দিক নির্দেশনা দেই যে এভাবে এটা করতে হবে। তো আমাদের পরে যারা থাকে ডেক টেন্ডল, ওদের আমরা এভাবে দিক নির্দেশনা দিই, ওরা স্টাফদের দিক নির্দেশনা দেয় যে উপর থেকে বলেছে এভাবে এভাবে কাজ করতে হবে। তো অবশ্যই চেইন অফ কমান্ড খুব ইম্পর্টেন্ট একটি বিষয় স্টাফের ক্ষেত্রে। স্টাফ না, সকল ক্ষেত্রে যে স্বাধীন হয়েছে সেখানেও শেখ মুজিবুর রহমান নেতৃত্ব ছিল, তার নেতৃত্ব গুণেই আমরা স্বাধীনতা লাভ অর্জন করতে পেরেছি। তো সেটাই চেইন অফ কমান্ড সব ক্ষেত্রেই, সকল ক্ষেত্রেই, আপনার যেখানেই যান না কেন, যে কাজেই যান না কেন, চেইন অফ কমান্ডটা আপনার গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার আসি 2 নাম্বার বিষয়। তো নাম্বার 2 যে বিষয়টা নির্ধারণ করেছি, বিষয়টি হচ্ছে ডিউটি টাইম। অবশ্যই আপনার জেনে আসতে হবে। আপনি যখন একটি গার্মেন্টসে চাকরি নেবেন, আপনি কিন্তু সেখানে ডিউটি টাইম জেনে অবগত হয়েই সেখানে কাজটি করতে যাচ্ছেন, যে আমার কতক্ষণ ডিউটি, আমি কতক্ষণ কাজ করব, সেইভাবেই আপনি ওভাবে কাজটা করে থাকেন। তো যেহেতু আমাদের এই যে আমি যে জাহাজটায় রয়েছি, আমাদের অভ্যন্তরীণ পণ্যবাহী যত জাহাজ রয়েছে, সকল জাহাজই 6 জন করে স্টাফ রাখা হয়। কিছু কিছু ক্ষেত্রে ভেসেল অনুযায়ী 4 জনও দেয়, 5 জনও দেয়, এটা ক্ষেত্র বিশেষ। তো তাদের যেভাবে ডিউটি টাইমটা মানে ঠিক করে দেওয়া হবে, সেই অনুযায়ী ডিউটি করতে হবে। আরেকটি কথা বলে রাখি, আমাদের এই সমস্ত জাহাজে কিন্তু 24 ঘন্টায় ডিউটি হয় বাই রোটেশন পদ্ধতিতে। যে 6 জন রয়েছে, 6 জন বাই রোটেশন পদ্ধতিতে 24 ঘন্টায় ডিউটি করে থাকে। আর যখন আমরা জাহাজটা ভয়েস হয়, আমরা যখন প্রোগ্রাম হয়, যখন জাহাজটা লোড করতে যাই, তখন এর বিষয়টা অন্যরকম। তখন সবারই টুকটাক কাজ থাকে, কাজ করতে হয়। আমরা যে কাজটা করি, লোডটা ঠিক মতো হলো কিনা, জাহাজের ড্রাফট লাইনটা ঠিক মতন, ড্রাফটটা ঠিক মতন হলো কিনা, আমি যেখানে যাব, যেখানে আমার প্রোগ্রাম হয়েছে, যেখানে আমার ট্রিপ হয়েছে, আমি যেখানে যাব সেখানে আমার এত ড্রাফট নিয়ে যাব, এত ড্রাফটটা সঠিকভাবে হয়েছে কিনা, সেটাও ফলো করতে হবে। তো জাহাজে যখন প্রোগ্রাম হয় তখন ডিউটি টাইমটা অন্যরকম হয়ে যায়। নাম্বার 3 নাম্বার বিষয়টা আমি যে নির্ধারণ করেছি, সেটি হচ্ছে জাহাজের পরিবেশ পরিস্থিতি স্থিতিশীল রাখা। দেখেন, আপনি যেখানেই যে কাজটা যেভাবেই সম্পন্ন করেন না কেন, সব জায়গায় কিন্তু একটা পরিবেশ বলে কথা রয়েছে। ভালো পরিবেশে কিন্তু ভালো কাজটাই হয়। তো আপনি যে পরিবেশ থেকে উঠে এসেছেন, এখানে সে পরিবেশটা আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। এটি একটি বিষয়। তো আমি যে পরিবেশ থেকে এসেছি, আমার এখানে ওরকম পরিবেশ নাও থাকতে পারে, আর আপনার পারিবারিক পরিবেশ আর কর্মক্ষেত্রের পরিবেশ বিস্তর ফারাক। তো অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে। জাহাজে যেভাবে সুবিধা হয়, যেভাবে জাহাজ ভালোভাবে মেনটেন করা যায়, যেভাবে জাহাজে সবকিছু ঠিক থাকবে, সেই পরিবেশটাই আমাদের রক্ষা করতে হবে। 4 নাম্বার যে বিষয়টা নির্ধারণ করেছি, বিষয়টি হচ্ছে জাহাজ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন, একটি স্টাফের শুধু যে কাজ ডিউটি দিল, সে ডিউটি করলো
অন্যদিকে সে খেয়াল করলো না, এটা কিন্তু হতে পারে। অবশ্যই তার জাহাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আপনার মানসিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আপনার মানসিক চিন্তা চেতনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি অন্যমনস্ক থাকতে পারি, আমি অ্যাবসেন্ট মাইন্ডে থাকতে পারি, সেটা যেন আমার অবশ্যই আমার কাজের ক্ষেত্রে প্রভাব না পড়ে। যদি আপনার কাজের ক্ষেত্রে প্রভাব পড়ে যায়, তাহলে কিন্তু জাহাজের পরিবেশ আপনি ঠিক রাখতে পারবেন না। আপনি পারিবারিক অসচ্ছলতায় ভুগতে পারেন, পারিবারিক ভাবে আপনি সমস্যাগ্রস্ত থাকতে পারেন, সেটা আপনার কাজের ক্ষেত্রে অবশ্যই আনা ঠিক হবে না। আপনি যখন যদি কাজের ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার সেই পরিবেশটা কিন্তু ঠিক থাকলো না। আপনি এক্সাইটমেন্ট থাকতেই পারেন, আমরা মানুষ, আমরা সবসময় যে ভালোভাবে থাকবো, ভালো কিছু আমাদের সাথে ঘটবে, এমনটা কিন্তু ভাবাটা একদম বোকামি। তো সেটা ভাবা যাবে না। তো সবকিছুই যার যার জায়গা থেকে, যার যার বিষয় থেকে ওভাবেই তৈরি করতে হবে। সবকিছুই যে আমার সাথে ভালো কিছু ঘটবে এমনটা না। আমাদের অভ্যন্তরীণ জাহাজে অনেক বিষয় রয়েছে। আপনারা যদি চান যে আপনি আরো কিছু বিষয় আমাদের সামনে নিয়ে আসেন, আরো কিছু কন্টেন্ট নিয়ে আসেন, অবশ্যই আমি নিয়ে আসবো। ইভেন আমি একটি মনস্থির করেছি, আমি অভ্যন্তরীণ জাহাজের স্টাফ থেকে শুরু করে, লোক নিয়োগ থেকে শুরু করে, কি কি কাজ, কি কি আমরা করে থাকি, আমাদের জাহাজে কি কাজ করে থাকি, আমরা কোন পরিবেশের সাথে থাকি, আমি সবকিছু আপনাদের সামনে পর্ব পর্ব বাই পর্ব নিয়ে আসবো। বিভিন্ন পার্ট থাকবে। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে এসেছি। গতকালকে নিয়ে এসেছিলাম একটি স্টাফের নিয়োগের ক্ষেত্রে নতুনরা যখন জাহাজ আসবে তাদের কি কি বিষয় জেনে আসতে হবে। আজকে আমি নিয়ে এসেছি সেই স্টাফটি যখন নিয়োগপ্রাপ্ত হয়েছে, কাজ করতে হবে, সে বিষয়গুলো আপনাদের কাছে ছোট আকারে বলার চেষ্টা করেছি। তো ভিডিওগুলো কিন্তু একমাত্র তৈরি করি আপনাদের জাহাজ সম্পর্কে জানার আগ্রহ থাকে এই জন্য। আমি যখন বাইরে বিভিন্ন জায়গায় যাই, জাহাজ থেকে বাড়িতে যাই বা অন্য কোনো একটা অকেশনে গেলাম বা একটা প্রোগ্রামে গেলাম, ওখানে আমার অনেক প্রশ্নের মুখে পড়তে হয়, ভাই আপনারা আসলে কি করেন, আপনাদের ওই স্টাফের কাজ কি, আপনারা যারা জাহাজ চালান, আপনি যে ইন্ডিয়ান মেরিন অফিসার, মূলত আপনার কাজটা কি, আপনি কি কাজটা করেন, আপনার বেসিক স্যালারি কত, মান্থলি ইনকাম আপনার কত টাকা আসে, আপনি কি আপনি কাজটা করে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারছেন কিনা, আপনি আপনার কাজটাকে যথেষ্ট স্যাটিসফাইড কিনা। তো এরকম অনেক প্রশ্নে পড়ি। তো আমি যেহেতু দেখলাম যে আমাদের এই বিষয়গুলো জানার অনেক আগ্রহ রয়েছে অনেকের, তো এই জন্যই মূলত আমি ভিডিওগুলো তৈরি, মানে আপনাদের আগ্রহের জায়গা থেকে। আমার যারা ফ্যান বেজ আছে, আমি তাদের মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি আসলে আমি এই কাজটা করি, আপনারা যদি জাহাজ আসতে চান আপনাদের এই প্রসেস ফলো করে আসতে হবে। এই জন্যই মূলত ভিডিওগুলো তৈরি করছি। তো অবশ্যই আপনারা আমাকে পরামর্শ দিবেন। আমার যদি কোনো ভিডিও মানে তৈরি করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা আপনাদের চোখে ধরা পড়ে, অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন। কারণ মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে না। আমরা মানুষ, আমরা রক্ত মাংসে করা, অবশ্যই আমরা ভুল করব। আবার সে ভুল থেকে ফিরেও আসার সুযোগ রয়েছে। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিবেন। তো আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেইল উইথ হৃদয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ রয়েছে হৃদয়, পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে রাখবেন এবং সকলকে ভালো রাখবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ, মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ।